হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে বউয়ের বাবার বাড়িতে হচ্ছে কাপড় চোপড় পাঠানো হবে, আর টেলার থেকে সবগুলো ড্রেস সেলাই করে নিয়ে এসেছে। তো অনেক তাড়াতাড়ি সেলাই করে দিয়েছে, প্রায় অনেকগুলো ড্রেসই সেলাই করেছে একসাথে। আর প্রত্যেকটা সেলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে টাও কালার, সেই মানে ব্ল্যাক কালারটা, এটা সেম টু সেম কিন্তু আমারও আছে। আর এটা হচ্ছে বুটিক্সেরটা, বাসন্তী কালারের। তারপরে এটা হচ্ছে রেড কালারের বুটিক্সটা, আর এটা হচ্ছে বোরকা। এরপরে হচ্ছে মামা কটন, দুইটা এগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর করে সেলাই করেছে, একদম তাড়াতাড়ি সেলাই করে দিয়েছে, 2 দিনের মধ্যে সেলাই করে দিয়েছে টেলার। যেহেতু আমরা সবসময় সেলাই করি, ইমার্জেন্সি কোনো সময় যদি সেলাই থাকে সেগুলোও কিন্তু ঠিকঠাকভাবে সেলাই করে দেয়। আর সেলাইও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামা কটন, এটা কালারটা অনেক বেশি সুন্দর। আর এরপর হচ্ছে রামসা সেলাইটাও সুন্দর হয়েছে, বিন হামিদটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। বিন হামিদের আসলে কালারটা অনেক বেশি সুন্দর ছিল, ওই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার কাস্টমাররা। আর এটা হচ্ছে মর্যাটা। আর ফাহামিদাদের ড্রেসগুলো সেলাই হয়েছে, আর পেটিকুটগুলো হচ্ছে সেলাই করেছে, মানে কাপড় দিয়ে সেলাই করেছে। রেডিমেডগুলো অত বেশি ভালো হয় না। ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর করে সেলাই করেছে। এই যে ব্লাউজের হাতা, তারপরে মানে যেটা বিয়ের শাড়ির ব্লাউজ, ওটাও কিন্তু সুন্দর ছিল। পিঠের মধ্যে একদম খুব সুন্দর করে কাজ করা ছিল, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছিল সেলাইটা। আর গলাগুলো একটু ছোট ছোট দেওয়া হয়েছে, কারণ আমার কাছেও আবার মানে গলা বেশি বড় হলে তেমন একটা ভালো লাগে না। আমার 3 পিসের গলাও কিন্তু অনেক ছোট থাকে, আর ব্লাউজের গলাও কিন্তু অনেক ছোট থাকে। বেশি গলা বড় হলে দেখা যায় কি কেমন জানি লাগে। আর তাহমিদ হচ্ছে একটা মানে গায়ে হলুদ আসলে ওভাবে হবে না, আগামীকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট হচ্ছে আমি একটা কেক বানিয়েছিলাম, তো ও হচ্ছে একেবারে আসলে মানে করতে চাচ্ছিল না, জোর করে ওকে দিয়ে একটা আমি পাঞ্জাবি কিনিয়েছি। এটা হচ্ছে বিয়ের শাড়ি, এটা হচ্ছে বিয়ের শাড়ি ওর মানে দোকান থেকে যেটা করেছে পলিশ করে দিয়েছে, যাতে করে কোনো প্রকারের কারণে এক একটা বিয়ের শাড়ি কিন্তু অনেকজনকে দেখানো হয়, সেক্ষেত্রে একটু কিন্তু কুচকানো কুচকানো হয়ে যায়, যার কারণে দোকান থেকে পলিশ করে দিয়েছে। আর ঘুমটাটাও ওরা মানে পলিশ করে দিয়েছে, এতে করে দেখা যাবে একদম মানে থাকবে, কোনো প্রকারের কুচকানো থাকবে না। আর হচ্ছে সেকেন্ড শাড়ি যেটা ছিল ওটাও কিন্তু পলিশ করে দিয়েছে, ওটা হচ্ছে আগদের দিন পরবে, আগদের দিন পরার জন্য। তো সেকেন্ড শাড়ির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাকে অনেকেই কমেন্ট করে বলছিল, আপু সেকেন্ড শাড়ির কালার কিন্তু অনেক সুন্দর, আর একদম ডিফারেন্ট টাইপের কালার হয়েছিল। তারপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল আমরা কোথায় থেকে শপিং করেছি। আসলে আমরা এক জায়গা থেকে শপিং করিনি, আমরা এক এক জায়গা থেকে নিয়েছি। মানে শাড়ি এক জায়গা থেকে নিয়েছি, কসমেটিক এক জায়গা থেকে নিয়েছি, জুতো এক জায়গা থেকে নিয়েছি। এভাবে আসলে ডিফারেন্ট জায়গা থেকে নেওয়া হয়েছে, যে মানে যেখানে যেটা ভালো লেগেছে আমাদের সেরকম সেটা নিয়েছি। বিয়ের শাড়িটা আসলে সবাই এত বেশি পছন্দ করেছে, আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক পছন্দ করেছে বিয়ের শাড়িটা। আর ভিডিওতেও সবাই অনেক পছন্দ করেছে। আর এই বক্সের মধ্যে সবগুলাই হচ্ছে কসমেটিক আসলে মানে প্রাথমিক পর্যায়ে যেগুলো আসলে 1 পিস 2 পিস করে নেওয়া হয় সেগুলো নেওয়া হয়েছে। আসলে যার যখন ইচ্ছা তখন তো অবশ্যই নিবে, যার কারণে কিন্তু। আর হচ্ছে মানে শ্যাম্পু, লোশন, তারপরে হচ্ছে ইয়াগুলো সবগুলো তো দেশের বাহিরে থেকে এনেছে, যার কারণে এগুলো দেশ থেকে নেওয়া হয়নি, এখান থেকে জাস্ট হচ্ছে অল্প কিছু নেওয়া হয়েছে। দেশের বাহিরে থেকে অনেক কিছু নিয়ে আসলে তখন দেখা যায় কি এখান থেকে আর তেমন কিছু কিনতে হয় না। মানে কসমেটিক আইটেম যদি ম্যাক্সিমাম যদি বাহিরে থেকে চলে আসে, এখান থেকে শুধু হচ্ছে মানে লিপ লাইনার, আইশ্যাডো এগুলাই নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এগুলা বউয়ের চুড়ি, আর হচ্ছে রিং বড় সাইজের, 2 হাতের মধ্যে 2টা বড় রিং দিলে তখন অনেক বেশি ভালো লাগবে। আর গোল্ডের গুলা তো থাকবে। তো এটা হচ্ছে আগদের শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে, মানে অন্যান্য ইয়ার সাথেও পরতে পারবে। এটা হচ্ছে আরেকটা, দুইটাই পরতে পারবে। আর এগুলা হচ্ছে চুড়ি, চুড়ি কিন্তু আমিও নিয়েছি মানে এরকমের মধ্যে, আর ডিজাইন অন্যরকম আর কি। তারপরে হচ্ছে ঝাপটা, টিকলি, এরপরে হচ্ছে ক্রিম। আসলে সব কিছু তো বউয়ের ক্ষেত্রে দেখা যায় কি সব একটা একটা করে দিতে হয়, মানে আইশ্যাডোর ইয়ার মধ্যে। এখানে ভিডিওর মধ্যে দেখা গিয়েছে কি অনেকগুলো ভিডিওতে আসেনি, পরবর্তীতে আসলে এইদিকে কিছু রয়ে গিয়েছে, ওদিকে কিছু রয়ে গিয়েছে প্যাকেটগুলো, সবগুলো ভিডিওতে তেমন একটা আসেনি। এরপরে হচ্ছে মেহেদি, তারপরে হচ্ছে আইলাইনার, লিপ লাইনার, তারপরে পাউডার, এরপরে হচ্ছে আরও কি চিরুনি, এগুলো সবই একটা একটা করে দেওয়া হয়েছে। আর শুধু শ্যাম্পু, লোশন, এরপরে হচ্ছে টুথপেস্ট, এগুলা হচ্ছে বাহিরেরগুলো আর কি। এগুলো শুধু আমরা এখান থেকে নিয়েছি। মাথার কাটা বড় সাইজের একটা, একটা মেহেদি,
এগুলো আর কি টুকিটাকি জিনিসপত্র। তারপরে হচ্ছে কালো ক্লিপ, তারপরে হচ্ছে লিপস্টিক। এখানে হচ্ছে 2 শেডের হচ্ছে লিপস্টিক নেওয়া হয়েছে। আর এগুলা হচ্ছে বিয়ের জুতাগুলো। তো জুতা হচ্ছে পরবর্তীতে আরও নেওয়া হবে। কারণ বউ যখন বাসায় আসবে কত কিছুরই না প্রয়োজন হবে। ব্যাগও কিন্তু শুধু একটা পার্টি ব্যাগ নেওয়া হয়েছে। নরমাল ব্যাগগুলো বউ আসার পরে কিনে দিবে। তো পার্টি ব্যাগটা কিন্তু ওই দিন আপনাদেরকে দেখাতে পারিনি। কারণ বাহিরে দেখা যায় কি গেলে ভিডিও তেমন একটা করতে আসলে ভালো লাগে না। সবাই তাকিয়ে থাকে সেই কারণে। তো ব্যাগটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। ব্যাগটা কিন্তু 2 সাইডে কিন্তু কাজ করার মধ্যে ছিল। আমি কিছু দেখেছিলাম শুধু এক সাইডে কাজ করা ছিল, বাকি সাইডে কাজ করা ছিল না। তো এটা কিন্তু একদম 2 সাইডেই অনেক বেশি পছন্দ করেছে সবাই। আর ব্যাগটা কিন্তু অনেক হেভি ছিল। আর এটা হচ্ছে সেই সেটটা। তো এটারই প্রাইস নিয়েছে 7,500 টাকা। অনেকে আসলে সব কিছুর প্রাইস জিজ্ঞেস করছিল। আসলে একসাথে সব কিছু নিলে না মানে তেমন একটা আসলে মনে থাকে না প্রাইসটা। আমারও ঠিক একটা মনে নেই, তবে সেটের প্রাইসটা মনে আছে। এটার প্রাইসই নিয়েছে 7,500 টাকা। দাম বেশি নিয়েছে কিনা জানি না। বউয়ের শপিং করতে গেলে দেখা যায় কি অনেক দাম বেশি নিয়ে ফেলে। এটা একটা কিন্তু আগে থেকেই থাকে। আর এটা হচ্ছে আমার দাদির শাড়ি। আমার দাদির শাড়িটা হচ্ছে আমার ফুফি পছন্দ করে নিয়েছে। শাড়িটার কালার, শাড়িটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার দাদি কিন্তু এখন অনেক বেশি অসুস্থ, মানে এখন এমন অসুস্থ শাড়ি পরার মতো অবস্থা এখন ওনার নেই। উনি এতটাই মানে হয়ে গিয়েছে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন যাতে আমার দাদি সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে পুরো সেটটা আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে চুড়িগুলাও সব আমি এখানে নিয়েছি। হিজাব পরলে দেখা যায় কি একটু লম্বা টাইপের মানে সেট পরলে অনেক বেশি ভালো লাগে। আর সেটটা সবাই অনেক পছন্দ করেছিল। আর এটা হচ্ছে আকদের শাড়ি, মানে দ্বিতীয় শাড়ি আর কি। আকদের দিন এই শাড়িটা পরবে। আর এটা হচ্ছে বিয়ের শাড়িটা, তারপরে পার্স, এরপরে হচ্ছে জুতা আর কসমেটিক। আসলে সবগুলো একসাথে দেওয়া হচ্ছে না যেহেতু বউ চলে আসবে এখানে। সব কিছু থেকে একটা একটা দেওয়া হচ্ছে আর কি। এরপরে 3 পিসগুলার রামসার সেলাইও কিন্তু সুন্দর হয়েছে। রামসার কালারটা একদম হালকা কালার নেওয়া হয়েছে, কারণ আমার ফুফাতো ভাই সবগুলো কালার আসলে হালকা চাচ্ছে। ও কোনো গাঢ় কালারই পছন্দ করে না। ওর পছন্দ কালার হচ্ছে 2টা। ও সবসময় শুধু বলে যে সাদা আর অফ হোয়াইট, মানে আর কোনো কালারই নাকি তার কাছে ভালো লাগে না। তো এটা হচ্ছে জুম ফেব্রিকের দুবাইয়ের বোরকাটা। এই যে এটা বোরকা। এরপরে হচ্ছে নর্মাল থ্রি পিসগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা। আর হচ্ছে বউয়ের জন্য হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে। তাহমিদ আসার সময় অনেকগুলো চকলেট এনেছিল। তো মিহি, মিনহা ওরা তো অনেকেই খেয়েছে, সবাইকে দিয়েছে। তো এখন এখান থেকে হচ্ছে এক বক্স চকলেট দেওয়া হচ্ছে বউয়ের জন্য। তো এগুলা হচ্ছে সবগুলো এখন আমি টলিতে নিয়ে নিচ্ছি। শাড়িটা হচ্ছে বক্স ভরে দিচ্ছি যাতে করে শাড়ি থেকে কোনো প্রকারের স্টোন কিংবা পাথর কোনোটাই যাতে পড়ে না যায়, যার কারণে বক্সে ভরে দিচ্ছি। আর অয়েল, শ্যাম্পু এগুলো আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। আর বউ কিন্তু আমাদের সাতকানিয়া দেখেই আনা হচ্ছে। এমনকি সাতকানিয়া না, আমাদের একদম নিজ এলাকা, এরপরে হচ্ছে আমাদের একই সমাজ, মানে আমাদের বাড়ির পাশে একদমই কাছাকাছি থেকে বউ আনা হচ্ছে। তারপরে হচ্ছে গতকালকে একটা কমেন্ট এসেছিল যে আপু আপনার ভাইয়ের এটা কি লাভ ম্যারেজ? আসলে এটা লাভ ম্যারেজ না, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তো আল্লাহ তাআলার হুকুম
একদমই আমাদের বাড়ির পাশেই ঠিক হয়েছে। আর আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিও শেয়ার করব। গায়ে হলুদ আসলে ওরকম আহামরি কিছুই না, জাস্ট হচ্ছে আমরা ভাই বোনরা সবাই মিলে কেক কেটেছি, আনন্দ করেছি, ছবি উঠিয়েছি, এগুলোই। তো আশা করছি সবাই এনজয় করবেন। আর আমার ভিডিওগুলো একটু বেশি লেটে যাচ্ছে, কারণ হচ্ছে একটু সবাই টেনশনে আছে, কারণ নুসাইবা অনেক বেশি অসুস্থ। নুসাইবার জন্য দোয়া করবেন, আমার ভাগ্নির জন্য। নুসাইবা বর্তমানে হসপিটালে আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। যার কারণে আসলে ভিডিওগুলো একটু বেশি লেটে যাচ্ছে, খুব বেশি ভালো লাগছে না আসলে কিছুই। আর এটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করা হিজাব, চেরি হিজাবগুলো আর কি। তো একদম কালারের সাথে ম্যাচিং করে পরলে তখন দেখা যাবে পরলে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা কিন্তু আগদের দিনই বউ নিয়ে আসবো, তখন কিন্তু সাতকানিয়াতে যাব আমরা বউ আনতে। মানে একেবারে আগদের দিন বউ নিয়ে এসে তারপরের দিন হচ্ছে এখানে প্রোগ্রাম হবে, এরকম আর কি। প্রথমে মানে ইয়া ছিল যে বউ একেবারে মানে ক্লাব থেকে নিয়ে আসবে, পরে আবার হচ্ছে সিদ্ধান্ত হয়েছে আগদের দিনই নিয়ে আসবে। আগদের দিনই বিদায় দিয়ে দিবে সাতকানিয়া থেকে, এখানে হচ্ছে প্রোগ্রামটা হবে, এরকম আর কি। বিয়ের সময় দেখা যায় কি অনেক সিদ্ধান্তই চেঞ্জ হয়ে যায়, প্রথমে একরকম হয়, পরবর্তীতে আসলে হয়ে যায় আরেক রকম। তো এখানে হচ্ছে আমি থ্রি পিসগুলো বসিয়ে দিচ্ছি একদম প্যাকেট সহই, তখন দেখা যাবে থ্রি পিসগুলো আর নড়াচড়া করবে না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।